ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শুনলেই মাথায় আসে দুর্দান্ত গোল, রেকর্ডের পর রেকর্ড আর মাঠে অবিশ্বাস্য সব মুহূর্ত। এবার সেই সব স্মৃতি জীবন্ত হয়ে উঠেছে এশিয়ার মাটিতে। হংকংয়ে রোনালদোর জীবনী নিয়ে তৈরি করা হয়েছে জাদুঘর। এর নাম CR7 লাইফ মিউজিয়াম। হংকংয়ের কোলুন উপদ্বীপে অবস্থিত একটি বিলাসবহুল শপিং মলে তৈরি করা এই জাদুঘরে রোনালদোর 2 দশকের ক্যারিয়ারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। 12,000 স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত জাদুঘরটিতে রোনালদোর ক্লাব এবং জাতীয় দলের হয়ে অর্জন করা ট্রফি, জার্সি এবং ব্যক্তিগত জীবনের নানা মুহূর্তের ছবি দিয়ে সাজানো হয়েছে। জাদুঘরটিতে প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে 180 হংকং ডলার, যা বাংলাদেশি অর্থমূল্যে প্রায় 3,000 টাকা। বয়স্ক ও শিশুদের জন্য 2,300 টাকা আর ভিআইপি টিকিটের মূল্য প্রায় 62,000 টাকা। জাদুঘরে ঢুকতেই দর্শকদের অভ্যর্থনা জানাতে রাখা হয়েছে রোনালদোর বিভিন্ন লাইফ সাইজ মডেল। জাদুঘরের ভেতরে গেলে কখনো রিয়াল মাদ্রিদের জার্সিতে, কখনো আবার সৌদি আরবের ঐতিহ্যবাহী জুব্বা পরা রোনালদোর দেখা মিলবে। এই জাদুঘরের বিশেষ আকর্ষণ হলো ডিজিটাল জোন, যেখানে রয়েছে রোনালদোর ট্রফি, পরিচয়পত্র সহ শৈশবের নানান স্মারক। ফুটবল প্রেমীদের জন্য এটি যেন এক স্বপ্নের গন্তব্য। এখানে ঘুরতে এসে রোনালদোর অনেক ভক্তরাই আবেগে আপ্লুত হয়ে পড়ছেন। আমি গত 7 বা 8 বছর ধরে তাকে অনুসরণ করছি, রিয়াল মাদ্রিদে খেলার সময় থেকেই। এখানে তিনি যখন সৌদি আরবে খেলেন, আমি প্রায় সরাসরি সম্প্রচারে সেই খেলা দেখি। তাই এখানে আসার জন্য আমি খুবই আগ্রহী ছিলাম। আরেক দর্শনার্থী জানান, এটাই আমার প্রথম হংকং ভ্রমণ। জাদুঘরে এসে রোনালদোর পোস্টার দেখে খুব ভালো লাগলো। জাদুঘরটির উদ্বোধন উপলক্ষে বিবৃতি দিয়েছেন পর্তুগিজ এই ফুটবলার। সেখানে তিনি বলেন, এটি কেবল একটি জাদুঘর নয়, এটি পরিশ্রম, আবেগ এবং কখনো হাল না ছাড়ার প্রতি শ্রদ্ধাঞ্জলি। হংকংয়ের এই জাদুঘর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে 1 বছর। আয়োজকদের ধারণা এই সময়ের মধ্যে প্রায় 1,20,00,000 রোনালদোর ভক্ত জাদুঘরটি পরিদর্শন করবেন। এরপর এটিকে চীনে স্থানান্তর করা হবে। সাইমা আক্তার, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.